ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো। এক সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। এক সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আবার আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত অথবা জুমার দিন, জুমার রাতে অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার নামাজের পরে রাস্তায় বের হয়েছে। সে কোনোদিন ভেবেছে যে আজকে তার মৃত্যু? ভেবেছে না। তবে আমার ভাই, সৌভাগ্যবান সেই যুবক যার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, যার মৃত্যুর পরে তার জন্য মানুষ কেঁদেছে, এমন জীবন গঠন করে গিয়েছে, মৃত্যুর পরে সে হেসেছে, গোটা ভুবন তার জন্য কেঁদেছে। আবার এমন জালিম আমাদের সামনে মারা যায়, যার মৃত্যুর পরে বাকি মানুষেরা আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস নেয়। এমন জালিমও মারা যায়। আমরা সেমন জালিমের মৃত্যু চাই না, আমরা ভালো মৃত্যু চাই। সেই ভালো মৃত্যু বুঝবেন কিভাবে যে কার ভালো মৃত্যু হচ্ছে? ওই ভালো মৃত্যুর আলামত আছে 5টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 5টা। 1 নাম্বার, মৃত্যুটা ভালো কিনা বোঝার উপায় 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হওয়া। জোরে বলেন, কি নসিব হওয়া? কালিমা। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃতদের কাছে কালিমার তালকিন করো। কালিমার তালকিন মানে তার পাশে বসে তোমরা নিজেরা কালিমা পড়ো। তোমাদের পড়া শুনে সে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলতে পারে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে। রাসূল কিন্তু বলেন নাই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তারে গুতাও, এই চাচা কালিমা পড়েন, কালিমা পড়েন, আরে কালিমা পড়েন। এভাবে গুতায়ও না, ধাক্কায়ও না। কারণ সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ওই মুহূর্তে যদি তুমি তারে গুতাও, আর সে যদি একবার রাগ কইরা বলে পড়লাম না তোর কালিমা, তাহলে কুফরি হয়ে যাবে। এজন্য তার পাশে বসে গুতাবেন না। কোনোদিন কোন মুমূর্ষ রোগীর পাশে বসে তারে ধাক্কাবেন না, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, ধাক্কাবেন না। বরং তার পাশে আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কালিমা শুনে একটা বার যদি সে বলতে পারে, তাইলেই তো নাজাত পেয়ে যাবে। আমার ভাই, তাহলে ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে কালিমা নসিব হওয়া। জোরে কন, কি নসিব হওয়া? আল্লাহ তাআলা আমাদের সবার মুখে মৃত্যুর সময় কালিমা তুলে দিক, বলেন আমিন। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হচ্ছে নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। কি আমল? এই যে মাহফিলে আসছেন, নেক আমল না বদ আমল? মসজিদে যান, নামাজ পড়েন, জুমার দিন, নেক আমল না বদ আমল? কত আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সেজদায় চলে গিয়েছে, ওই সেজদার মধ্যেই তার রূহ কবজ হয়ে গিয়েছে, এমন আছে না নাই? আবার অনেক মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখছে। সিনেমা দেখতে 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 হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে, এমন মানুষের খবর আমাদের কাছে আছে না নাই? তাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুহশারুন। তুমি দুনিয়াতে যেভাবে তোমার জীবন চালাবা, তোমার জীবন চালাবা যেভাবে, তোমার মৃত্যু হবে সেভাবে। আবার মৃত্যু হবে যেভাবে, আল্লাহর দরবারে তোমার দাঁড়ায় যাওয়া লাগবে সেভাবে।
আপনি যদি সারা জীবন খারাপ কাজের সাথে থাকেন তাহলে ভালো কাজে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। আর যদি ভালো কাজের সাথে আপনার সম্পৃক্ততা থাকে তাইলে আপনার মৃত্যুটা ভালো কাজের মধ্য দিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভালো মৃত্যুর দুইটা আলামত বললাম, প্রথম কালিমা নসিব হওয়া, 2 নাম্বার ভালো কাজের মধ্যে মৃত্যুবরণ করা। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর আগে মুমিন ব্যক্তির এই কপালের অংশটা ঘেমে যাবে, এই অংশটা। তার মানে আবার এই না একবারে গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে ফালায় রাখছেন, কপাল কেন মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঘামবো, এমন না। মৃত্যুর আগে স্বাভাবিক অবস্থায় দেখবেন কপালটা ঘেমে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর আগে মুমিন বান্দার কপাল ঘামায়। কি ঘামায়? কপাল ঘামায়, কপাল। এটা ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ। না কোন দিন? কোন দিন? জুমার দিন অথবা কোন রাত? জুমার রাত। এই যে এখন যে রাতটা চলছে এটা কিন্তু জুমার রাত না। জুমার রাত হয়ে গেছে আপনাদের হিসাবে বৃহস্পতিবার রাত, যেটা ওটা জুমার রাত। আর জুমার দিন মানে আজকের দিন। আবার আজকের রাত এটা কিন্তু জুমার রাত না, এটা আবার শনিবারের রাত। কথা বুঝেছেন? কারণ আরবিতে সন্ধ্যা সাথে সাথে তারিখ পরিবর্তন হয়ে যায়, আর আমাদের ইংরেজি হিসাবে 12টার পরে। জুমার রাত অথবা জুমার দিন, জুমার রাত অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো, 1 সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। 1 সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আবার আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত পর্যন্ত তাকে হায়াত দিয়ে জুমার রাতে মৃত্যু দিলেন। আমার ভাই, ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হচ্ছে যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যুবরণ করা। কি মৃত্যুবরণ? শহীদি মৃত্যু শুনলে একটু ভয় লাগে। হুজুর শহীদি মৃত্যু মানে কি? মইরা যাবো, মাইরা ফালাইবো? ও ভাই, ভয় পাবেন কেন? শহীদি মৃত্যুর জন্য মুমিন কোনোদিন ভয় পায় না, কারণ মুমিন সব সময় শহীদি মৃত্যুর তামান্না করে। রোগে সুখে মরণ হতেই পারে, রোগে সুখে বিছানায় পড়ে কাতরায়া কাতরায়া মরার মধ্যে তো কোনো ফায়দা নাই। শহীদি মৃত্যুবরণ যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, কোন বান্দা যদি শহীদ হতে পারে, শাহাদাতের মৃত্যুটা এত বড় নিয়ামত, শাহাদাতের মৃত্যুবরণ করে এমন যদি কোনো বান্দা হয়, ওই বান্দার মৃত্যুর মাঝে আর তার জান্নাতে যাওয়ার মধ্যে, ওই বান্দার মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু ব্যবধান থাকে মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই শহীদকে জান্নাতে ঢুকায় দেয়। আপনি মনে করবেন মাথার মধ্যে গুলি খেয়েছে, পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছে, বোমা মেরেছে। ওই আফগানিস্তানে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কত মুসলমান শহীদ হচ্ছে, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, না না, শাহাদাতের মৃত্যুর মধ্যে তুমি যেটা দেখো আসলে এত কষ্ট না। শাহাদাতের মৃত্যুটা হচ্ছে পিপিলিকা কাটার মতো। পিপিলিকা কাটলে যতটা ব্যথা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। স্বাভাবিকত মৃত্যুর মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই?
মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু শহীদ মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আপনি দেখছেন মাথার মধ্যে গুলি ঢুকে গিয়েছে, ছটফট করছে, কাতরাচ্ছে, আহ কত যন্ত্রণা। রাসূল বলেন না, কোনো যন্ত্রণা নাই। আল্লাহর পথে থেকে, ইনসাফের পথে থেকে শহীদি মৃত্যু যদি কেউ বরণ করতে পারে, পিপিলিকা কামড়ালে যত টানা ব্যথা, শাহাদাতের মৃত্যুতে তার চেয়ে কম ব্যথা, তার চেয়ে কম কষ্ট। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আমিন। রাজনৈতিকভাবে তার সাথে আপনার মতো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদিদের মতো কিছু তরুণ যুবকদের দরকার, তাদের মতো যুবকদের দরকার, যারা বাংলাদেশে বসে দিল্লির দাসত্ব করবে না, বরং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, দিল্লির দাদা বাবুদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশে বসে সবার আগে ঈমান বুকে নিয়ে দেশের প্রশ্নে যারা জীবন দিতে পারবে, এমন যুবকদেরকে আমাদের সমাজে দরকার আছে না নাই? এমন যুবক আমাদের দরকার। আজ ওসমান হাদি ধন্য হয়ে গিয়েছে। মৃত্যুর মাধ্যমে সব সময় সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু দিয়ে নতুন আরেক বিপ্লবের সূচনা হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে যদি সব বন্ধ হয়ে যেত, তাহলে দুনিয়াতে কোনো বিপ্লব আর পূর্ণতা পেত না। কারণ বিপ্লবীরা অধিকাংশ ক্ষেত্রে তো বাঁচেই না, কিন্তু তার বিপ্লব তো পূর্ণতা পায়। পূর্ণতা পায় কেন? পূর্ণতা পায় এ কারণে, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে গোটা বিপ্লবটা আরো শক্তিশালী হয়ে যায়, মানুষ সে পথে এগিয়ে যায়। এজন্য শাহাদাতের মৃত্যু ভয়ের কিছু নয়। শাহাদাতের মৃত্যু হতে হবে আমাদের তামান্না। আমরা দিল থেকে তামান্না করব, কারণ ইসলামের ১৫০০ বছরের ইতিহাস ভীত কাপুরুষের ইতিহাস নয়। ১৫০০ বছরের ইসলামের ইতিহাস শাহাদাতের সাহসিকতার ইতিহাস, ঠিক কিনা? সাহসিকতার ইতিহাস। সাহসিকতার ইতিহাস কেমন? ইসলামের বীর মুজাহিদেরা জীবন দেওয়ার জন্য কোনোদিন তারা ভয় পায় নাই, বরং ইনসাফের পক্ষে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য জীবন দিতে পারাটা দুঃখের বিষয় না সৌভাগ্যের? দুঃখের না সৌভাগ্যের? সাহাবীর নাম খুবাইব। কি নাম? নামটা বলেন। কেন নামটা বলতে বললাম জানেন? তার কারণ হচ্ছে এই প্রজন্মের যুবকেরা দাঁড় করাই একজনকে, আপনি বাছাই করে দেন, হুজুর তাকে দাঁড় করান, দাঁড় করাই। দাঁড় করানোর পরে যদি বলি পৃথিবী বিখ্যাত 10 জন প্লেয়ার, খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না? 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলতে পারবে না? পারবে কি না? পারবে। এবার যদি দাঁড় করায় বলি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, পারবে না, পারবে না। তার কারণ সাহাবায়ে কেরামের নামগুলো শুনতে সে অভ্যস্ত না, এগুলো মনেও রাখে। অথচ এই সাহাবীরাই ছিল আমাদের আদর্শ। তাদের মতো জীবন আমাদের গঠন করা দরকার। যাদের জীবনের মতো তুমি জীবন গঠন করবা, তুমি তো তার নামটাই জানো না। যে সাহাবীর নাম বললাম, ওই সাহাবীর নাম খুবাইব। সবাই বলেন, যুবক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে একটা আবদ্ধ ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে, ফেলে রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাবার দেয় না, খাবার পানি কিছুই দেয় না, সেখানে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। দেখি কতক্ষণ না খায়া তুমি বাঁচতে পারো। ভাই আমার ক্ষুধার যন্ত্রণা কার না আছে? 2-3 দিন চলে যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই। ওই কাফের গোত্রের এক নারী চিন্তা করলো, 2-3 দিন আমার বাপসা ছাড়া খুবাইবকে আটকায় রাখছে ঘরের ভেতরে, একটু দেখা দরকার খুবাইব বাঁচে কিভাবে, সে খায় কিভাবে, কারণ তার কাছে তো কোনো খাবার দাবার দেয়া হয় না। সে দেখি আমাদের কাছে মাফ চায়া কোনো খাবার দাবার চায়ও না। ওই মহিলা জানালার
পাশ থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে ওকে দিলেন, যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ওকে দেওয়ার পরে অবাক হয়ে গেলেন। ওই মহিলা বলল, গোটা মক্কায় কোথাও কোন আঙ্গুর পাওয়া যায় না। আমি অবাক হয়ে গেলাম, খুবাইবের মুখের কাছে কে যেন এক থোকা আঙ্গুর ধরে রেখেছে, আর খুবাইব সেখান থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছে। এই ঘটনা দেখে খুবাইবের শাহাদাতের পরে এই নারী ইসলাম গ্রহণ করে ফেলেছিল, এই একটা ঘটনার কারণে। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘদিন না খাইয়ে তারা কষ্ট দিয়ে ভেতরে রেখেছে, কিন্তু খুবাইব তো মরে না। খুবাইবকে যিনি খাবার দান করে তিনি কে? রিজিক যিনি দেয় তিনি কে? এবার 40 দিন এভাবে যাওয়ার পর কাফেররা বলল, খুবাইব আজকে প্রস্তুতি নাও, তোমাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে আজকে শুলিতে চড়ায়া শুলি বিদ্ধ করে মেরে ফেলা হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন ভালো করে জানে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার হারাবার কিছুই নাই, বরং মৃত্যুর মধ্য দিয়ে আমার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। হারাবার কিছু নাই। ঈমানদার ব্যক্তি মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটা দিগন্তের উন্মোচিত হয়ে যায়। আখিরাত যেমন তার জন্য সুপ্রশস্ত হয়ে যায়, জান্নাত যেমন তার ঠিকানা হয়ে যায়, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের ভেতর থেকে তার জন্য দোয়া এবং ভালোবাসাও বের করে দেয়। খারাপ কাজ বেশি হয়, হারাম কাজ বেশি হয়, ভালো কোনো কাজ হয় না। তাইলে আপনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদেন, কারণ আপনার কর্মটাই বলে দেয় আপনার ভবিষ্যতের জায়গাটা কোথায় হবে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 1 নম্বরে লিখে দিয়ে যায় কাজ, দুনিয়াতে তার কাজগুলো কেমন হবে লিখে দিয়ে যায়। 2 নম্বরে ফেরেশতা লিখে ওয়া আজালুহু, এই যে ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে যাবে, বড় হবে, কাজকর্ম করবে, এরপরে আবার তার মৃত্যুবরণ করা লাগবে, সে কবে কখন কোথায় কিভাবে মারা যাবে সেটাও ফেরেশতা তার কপালে লিখে দিয়ে যায়। আমার ভাই, মৃত্যুটা এমন একটা নির্দিষ্ট বিষয় যেটার নিশ্চয়তা নাই। মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। সময়টা আমাদের জানা নাই, তবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, হোক সে মুমিন, হোক সে কাফের, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক, মৃত্যুবরণ করাই লাগবে, এটা থেকে কেউ রেহাই পাবে না। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, ফেরেশতা মাতৃগর্ভে রূহু দেওয়ার আগে আবার আমার কপালের মধ্যে আমি দুনিয়াতে কবে কখন কোথায় মারা যাব এটা যে লিখে দিলেন। ফেরেশতা যখন আমার কপালে আমার মৃত্যুর পরবর্তী দিন তারিখটা লিখলেন, আমি তো তখনও জীবন পাই নাই, আমি তো তখনও মরাই ছিলাম। একবার মৃত্যু থাকা অবস্থায় পরবর্তী মৃত্যুর দিন তারিখ আল্লাহ ঠিক করে দিচ্ছেন। এজন্য আল্লাহ বললেন, বান্দা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আগে জীবন বানাই নাই, আমি আগে মৃত্যু বানিয়েছি, মৃত্যু দিয়েছি, তারপরে জীবন দিয়েছি। এরপরে আল্লাহর হাবিব বলেন, 3 নম্বরে ফেরেশতা লিখে ওয়ারিজকুহু, দুনিয়াতে এই বাচ্চাটা বড় হবে, কয় দানা পানি খাবে, কতটুকু রিজিক কামাবে, সে কত টাকার মালিক হবে, এটাও ফেরেশতা তার কপালের মধ্যে লিখে দিয়ে যায়। ফেরেশতা মাতৃগর্ভে আপনার আমার কপালে যা লিখেছে, দুনিয়াতে আসার পরে এক দানা এদিকেও হবে না, এক ফোঁটা পানি এদিক সেদিকেও হবে না। ফেরেশতা যেটুকু লিখেছে অতটুকুই পাবেন, এর আগেও মরবেন না। রিজিক যদি থাকে এর আগে আপনি মরবেন না, আবার রিজিক যদি শেষ হয়ে যায় আপনি আর বাঁচবেনও না। রিজিকের সাথে আপনার হায়াত কানেক্টেড। রিজিক শেষ বোঝা লাগবে হায়াত শেষ, আবার রিজিক যদি থাকে বোঝা লাগবে হায়াতও আছে। অনেক সময় দেখা যায় রিজিক যখন শেষ হয়ে যায় মেডিকেলের আইসিইউর মধ্যে নিয়ে
ডাক্তাররা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। বাঁচায় রাখার জন্য তো খাবার খাওয়ানো দরকার। নাক দিয়ে, নল দিয়ে পাইপ ঢুকায়া তরল খাবার খাওয়ায়, জুস খাওয়ায়, স্যুপ খাওয়ায়। আমার ভাই, আমি এমনও দেখেছি আইসিইউর রোগীকে নাকের ভেতরে পাইপ ঢুকায়া তরল খাবার পুশ করছে, জুস দিচ্ছে, স্যুপ দিচ্ছে, কিন্তু রিজিক নাই, এই খাবারটা ভেতরে যায় না। ডাক্তাররা যদি জোর করে দেয়, কিছুক্ষণ পরে আবার দেখি যেমন ভাবে দিছিল নাক দিয়া মুখ দিয়া ওই খাবারটা আবার বমি হয়ে বের হয়ে যায়। রিজিক যদি শেষ হয়ে যায় আর খাওয়া যাবে না। আর রিজিক যদি থাকে আপনি মরবেন না। এই রিজিক এমন একটা বিষয়, দুনিয়াতে যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে তিনি কে? আল্লাহ। আরো জোরে কম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীকে যিনি রিজিক দেয়, যিনি খাবার দেয় তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, জমিনে যত প্রাণী আছে আপনি কি সব প্রাণীর রিজিক দেন? আল্লাহ বলে, হ্যাঁ দেই। মুসা আলাইহিস সালাম তো এমন নবী, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসা সরাসরি কথা বলতে পারতেন কার সাথে? এটা তার একটা স্পেশালিটি। দুনিয়ার সব নবীর আল্লাহর সাথে কথা বলেছেন বাই ওয়াহি, জিবরিলের মাধ্যমে, ওহির মাধ্যমে। আর মুসা কথা বলতেন সরাসরি, ডাইরেক্ট কানেকশন। কথা বলার প্রয়োজন হলে তুরে সাইনা, জাবালে তুর, সেখানে চলে যেতেন, সেখানে গিয়ে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের জমিন ওই পাহাড়টা এখনো আছে। আমি গত রমজানে যখন মিশরে ছিলাম, কায়রো শহর থেকে 700 কিলোমিটার দূর তুরে সাইনা গেলাম। ওই পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, ওই পাহাড়, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রব্বে কারীমের সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ, আমার তো বুঝে আসে না, কত প্রাণী আছে, কত মাখলুকাত আছে, এত মাখলুকাতের খবর রাখা আপনার সম্ভব? এত মাখলুকাতকে রিজিক দেওয়া কি সম্ভব? আয় আল্লাহ, আমি একটু দেখতে চাই কিভাবে আপনি দেন। আল্লাহ বললেন, মুসা, সমস্যা নাই, তুরে সাইনার কাছে চলে যাও, এই পাহাড়ের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে চলে গেলেন। ইমাম আল কুরতুবী তার প্রখ্যাত তাফসীরে কুরতুবীর মাঝে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখলেন পাহাড়ের নিচে একটা পাথর খণ্ড পড়ে আছে, পাথর। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে কি? মুসা নবীর হাতে ছিল একটা কি? ও তাও জানেন? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠিটা দিয়া এই পাথরের উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি কি সাধারণ লাঠি না মুজিজা? মুজিজা, সাধারণ লাঠি না। মুসা আলাইহিস সালামের সামনে তো পাথর, হাতের লাঠিটা নিয়ে টাস করে একটা বাড়ি দিল। বাড়ির সাথে সাথে এই বিশাল পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। ওই বড় পাথরের পেট থেকে মাঝারি সাইজের আরেকটা পাথর বেরিয়েছে। সুবহানাল্লাহ কয় না? পাথরের কি কারিশমা না? পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বেরোয়। আমার দেশে তো পাথর নিয়েও শিরিক হয়, পাথর নিয়ে ভণ্ডামি হয়, পাথর নিয়ে শিরিক হয়। মানুষ পাথরের মধ্যে বিশেষ ক্ষমতা আছে মনে করে সেই পাথরের কাছে গিয়ে পড়ে থাকে।
আছে না নাই? গতকাল আমার মাহফিল ছিল শরীয়তপুর, কিপুর, কথা কয় না, কিপুর, শরীয়তপুর। বাংলাদেশে আসলে এই নামগুলা যে কে রাখছে, যেই নামই রাখছে যেই জিনিসের, ওই জিনিসের মধ্যে এটার উল্টা প্রভাব আছে। নাম রাখছে বেদানা, অথচ এটা দানা দিয়া ভরা। নাম রাখছে বেগুন, অথচ এটা গুণে ভরপুর। নাম রাখছে ঢাকায় শান্তিবাগ, ঢাকা শহরের ম্যাক্সিমাম চোর ডাকাত আর হাইজাকাররা শান্তিবাগে থাকে। নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজ দিয়ে ভরা। রাতে মাহফিল, আমাকে একটু আগে চলে যাওয়ায় দুইটা জায়গা ভিজিট করানো। মাজার, সুরেশ্বরের একটা মাজার আছে দরবার, এর আগে আরেকটা মাজার আজমির শরীফ, এরকম একটা নাম দিয়ে বিশাল একটা গেটই বানাইছে। ওই গেটের খরচই নাকি পড়েছে 6 কোটি টাকা। মাজারের একটা গেট। আহারে, মসজিদ বানাবার জন্য পয়সা পাওয়া যায় না, গরিব মানুষ না খেয়ে পড়ে আছে, পয়সা পাওয়া যায় না, অভাবী মানুষ মেয়ের বিয়ে দিতে পারে না, পয়সা পাওয়া যায় না, ছেলের চিকিৎসা করাতে পারে না, পয়সা পাওয়া যায় না, মসজিদের একটা মাইক কিনবে ভালো, পয়সা পাওয়া যায় না, আর মাজার খুইলা ভণ্ডামি করলে পয়সার অভাব হয় না। নাকি আমাদের দেশে নাই? তো যেটা বললাম, পাথর প্রসঙ্গে আসছে, ভেতরে ঢুকে দেখলাম বিশাল এক পাথর। বিশাল এক পাথর বলতে আবার খুব বিশাল না, এতটুকু, এরকম পাথরে তেল মালিশ করা, তেল, দুধ, মধু, ঘি, যে যা আনতেছে পাথরের মধ্যে লাগাচ্ছে। পাশে লেখা আছে এই পাথরটা অলৌকিক এক পাথর, দিন দিন এই পাথরটা বড় হয়, এক সময় ছোট ছিল, এখন দিন দিন বড় হচ্ছে, এবং এই পাথরের নিচে আবার দান বাক্স ফিট করা আছে। এখানে মান্যত করে যে যাহাই মনের বাসনা চাইবে, এই পাথর তাহার সে মনোবাসনা পূর্ণ করিবে। আমি ছবি তুলে আনছি, যদিও ছবি তোলা নিষেধ, এমন ভাবে তুলছি যাতে বুঝতে না পারে, যেন পরবর্তীতে দেখি বিষয়টা আসলে কি। আমি দেখলাম অবাক কাণ্ড, এক মহিলা, ঘুরতেছি ভেতরে, একটু হাঁটাহাঁটি করছি, এমন সময় এক মহিলা আসলো, প্রথম 2টা সেজদা দিল মাজারে। সেজদা 2টা দিয়া এসে এই কালো ঘুটঘুটে নোংরা পাথরটা এটার মধ্যে চাটা শুরু করছে। আমরা দেখে অবস্থা খারাপ, হাসতে হাসতে। পাগল নাকি মানুষ, পাথর চাটতেছে? আহ, কি অবস্থা! অথচ দুনিয়ার কোন পাথরের মাঝে কোন অলৌকিক ক্ষমতা আছে। পাথর আমার মনোবাসনা পূর্ণ করতে পারবে, পাথর আমার জীবনে আয় বরকত উন্নতি দিতে পারবে, এমন ধারণা কেউ যদি রাখে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাকের সাথে শিরিক করেছে, ঠিক কিনা? আমার ভাই, দেওয়ার মালিককে, ভালো করার মালিককে, আবার খারাপ করার অধিকার আছে কার? আমার আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার শোনো, আমি যদি তোমার কোনো অকল্যাণ করতে চাই, গোটা দুনিয়া মিলেও সেই অকল্যাণ থেকে তোমারে বাঁচাতে পারবে না। আবার আমি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চাই, গোটা দুনিয়ার মানুষ মিলেও তোমার কল্যাণ করতে পারবে না, ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি মারলেন, বড় পাথরটা ফেটে ভেতর থেকে একটা মাঝারি পাথর বের হলো। এবার আল্লাহ বললেন, মুসা, এই মাঝারি পাথরটাও ভেঙে ফেলো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে মাঝারি পাথরের উপরে আরেকটা বাড়ি মারলেন। এবার মাঝারি আকারের পাথরটাও ভেঙে গেল। ওই মাঝারি আকারের পাথরটা ভেঙে যাওয়ার পর ভেতর থেকে ছোট্ট আরেকটা পাথরের সন্ধান পাওয়া গেল। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা বলছেন, তাইলে মোট পাথর কয়টা?
কয়টা? বড়টা ভাঙছে, মাঝারিটা ভাঙছে, ভেতরে ছোট আরেকটা পাইছে। আল্লাহ বলল, মূসা ফাদরিব বিআসাকাল হাজার, আবার একটা বাড়ি মারো এই ছোট্ট পাথরের উপরে। মূসা নবী কয়, আজকে কি সারাদিন পাথরই ভাঙা লাগবো নাকি? কি বিপদ! আবার একটা বাড়ি মারলেন ছোট পাথরের উপরে, ছোট পাথরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আল্লাহ বললেন, মূসা ওই ভাঙা পাথরের টুকরাটা একটু চোখের কাছে এনে দেখো। মূসা আলাইহিস সালাম ভাঙা পাথরের টুকরাটা এভাবে চোখের কাছে এনে দেখলেন, ওই ভাঙা পাথরের এক কোণায় বসে একটি ছোট্ট পোকা, একটা কোণায়, ওই তৃতীয় ছোট্ট পাথরের ভেতরে এক কোণায় ওই পোকার বসবাস ছিল, আর ওই পোকার মুখে একটা ছোট্ট পাতা রিজিক। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, এই তিনটি পাথরের ভেতরে এই পোকার রিজিকের ব্যবস্থা করেছে খাদ্যমন্ত্রী। কে করেছে? আল্লাহ তাআলা। আহারে, মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, এই তিনটা পাথরের ভেতরে যে একটা পোকার বসবাস, আর এই পোকা এখানে কি খায়া বাসে, এটা আল্লাহ আপনি ঠিক করলেন, এই রিজিকটা আপনি দিলেন। আল্লাহ বলে, মূসা এই পোকার ভাষা বোঝার ক্ষমতা তো তোমার নাই, তবে আমি আজ সাময়িক সময়ের জন্য এই পোকার ভাষা বোঝার ক্ষমতা তোমারে দিয়ে দিলাম। তুমি একটু কানের কাছে নিয়ে দেখো এই পোকাটা কি বলছে। মূসা আলাইহিস সালাম পোকাটাকে কানের কাছে ধরলেন, অবাক হয়ে গেলেন। পোকাটা বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি। আমি আমার ওই রব আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা ভুলে যায় নাই, আমার ডাকের জবাব তিনি নিয়মিত দেন। আমার যখন ক্ষুধা লাগে এই তিনটা পাথরের ভেতরে আমার রব আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেন। আমার ভাই, তার মানে জমিনে যত মাখলুকাত আছে তাদের রিজিক যিনি সময় মতো জায়গা মতো পৌঁছায়া দেন তিনি কে? আল্লাহ। তাইলে সেই রিজিক নিয়ে আপনার এত টেনশন কিসের? আপনি হারাম খাওয়ার জন্য কেন পাগল হয়ে যান? আপনি কেন ভুলে যান আপনাকে দুনিয়াতে পাঠাবার আগেই আপনার রব আপনার রিজিকের ফয়সালা করে রেখেছে। দুনিয়াতে আসার পরে আপনি হাজারবার চাইলেও নির্ধারিত ফয়সালা থেকে 1 টাকা বাড়াতেও পারবেন না, আবার চাইলে 1 টাকা কমাতেও পারবেন না। যেটা রিজিক নির্দিষ্ট হয়ে গিয়েছে সেটা পাবেন। এজন্য বলা হয় আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক নির্ধারিত, তবে লোভী ব্যক্তি যে সে বঞ্চিত। দুনিয়াতে অন্যের পয়সার দিকে লোভ করেন না, কারণ আপনি যদি সুদ খায়া ঘুষ খায়া মানুষের সাথে বাটপারি চিটারি করে আরেকজনের হক মাইরা 10,000 টাকা 20,000 টাকা কামান, আপনি ভাববেন না আপনি বোধহয় আরেকজনের টাকা খাইছেন, বরং আল্লাহ তাআলাই 20,000 টাকাও আপনার রিজিকের মধ্যে ঠিকই লিখেছিল। আপনি যদি আরেকটু ধৈর্য ধরে হালাল পথে থাকতেন ওই 20,000 টাকা হালাল ভাবে আসতো, কিন্তু আপনি হারাম পথে যাওয়ার কারণে আপনার রিজিকের নির্ধারিত 20,000 টাকাই আপনি হারাম ভাবে খাইছেন, এর বেশি না। আমরা অনেক সময় মনে করি কি যে আচ্ছা আল্লাহ তো আমার রিজিক একটা ফিক্সড করছে, নির্ধারিত করছে, এখন আমি যদি কোনো মতো চুরি চামারি করে বাটপারি সিটারি করে সুদ ঘুষ খেয়ে আরো 10-20,000 টাকা কামাই, এইটা তো আর আমার রিজিকে ছিল না, তুকদিরে ছিল না, এটা তো আমি একটু এক্সট্রা ইনকাম করলাম। না, এক্সট্রা ইনকামের কোনো সুযোগ নাই। আপনার রব আপনার তাকদিরে যেটা লিখেছে এটাই হবে, এর চেয়ে বেশি 1 টাকাও পাবেন না। হয়তো হালাল ভাবে নয়তো হারাম ভাবে, এটা ডিপেন্ডস করছে আপনার উপরে, তবে রিজিক যেটা এটা আপনার রব আপনার জন্য নির্ধারিত করে দিয়েছে। আমার ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায় তিনি একবার তার ঘোড়া নিয়ে সফরে বের হলেন। যেতে 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 একটা সুন্দর মসজিদ তিনি লক্ষ্য করে দেখতে পেলেন।
তিনি চিন্তা করলেন, যাই এই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আসি। তার কারণ আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যত জায়গায় আপনি সেজদা দিবেন, এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আরো জোরে কোন। এজন্য মসজিদে ফরজ যেখানে পড়বেন, ফরজের পরে জায়গাটা একটু পরিবর্তন করে সরে যাবেন। যত জায়গায় সেজদা দিবেন তত জায়গায় আপনার জন্য সাক্ষী হবে। এখন এক জায়গায় তো বারবার দিচ্ছেন, এটা না করে ফরজ এক জায়গায়, ফরজ শেষ হালকা চেপে গিয়ে সুন্নত আরেক জায়গায়, সুন্নত 2 রাকাত পরে আরেকটু চেপে গিয়ে বিতির আরেক জায়গায়, যদি সুযোগ থাকে। সুযোগ না থাকলে দরকার নাই, কিন্তু সুযোগ থাকলে জায়গাটা পরিবর্তন করেন। কত জায়গায় যান ঘোরার জন্য, ঘুরে বেড়াবার জন্য। যদি সামনে মসজিদ পেয়ে যান, ওযু করে 2টা রাকাত নামাজ পড়েন, হয়তো আর সামনে কোনোদিন এই জায়গায় আসবেন না, জীবনেও আসবেন না। কিন্তু 2টা রাকাত নামাজ যে ওই মসজিদে আপনি পড়েছেন, ওই মসজিদটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত সুন্দর মসজিদ, 2টা রাকাত নামাজ পড়ে যাই। ঘোড়া, এখন ঘোড়াটার দেখাশোনা করার জন্য তো একজন লোক লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে সামনে এক লোক বসে আছে মসজিদের সামনে, কাম নাই কাজ নাই। আমাদের পোলাপান যেমন কাজ কাম নাই, মসজিদের সামনে বসে বসে ফ্রি ফায়ার খেলে, তাও নামাজে যায় না। আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন সামনে এক ব্যক্তি বসে আছে, হুদাই কোনো কাম নাই। তিনি বললেন, বাহির থেকে প্রচন্ড শব্দ আসতেছে, বাহিরে কেউ গিয়ে একটুগুলো কন্ট্রোল করেন। মাহফিলের সুন্দর পরিবেশটা নষ্ট করার জন্য এতটুকু যথেষ্ট। এদিকে তাকান। আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনার কি বেশি ব্যস্ততা আছে? বলে না। তাহলে আমি একটু 10-15 মিনিট মসজিদে নামাজটা পড়ি 2 রাকাত, আপনি আমার ঘোড়াটাকে একটু দেখে রাখেন। হ্যাঁ সমস্যা নাই, আমি তো আছি, আপনি যান। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার দায়িত্বটা ওই ব্যক্তিকে দিয়ে তিনি ভেতরে গেলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন। ওযু করে নামাজ আদায় করে এবার সালাম ফিরিয়ে চিন্তা করলেন, আহারে বাহিরে যে লোকটা এই দীর্ঘ সময় আমার ঘোড়াটারে পাহারা দিয়ে রাখছে, ভদ্রতার খাতিরে ওই লোকটাকে আমি কিছু পুরস্কার দেই, কিছু হাদিয়া দেই। এই চিন্তা করে তিনি পকেটে হাত ঢুকালেন। পকেটে হাত ঢুকিয়ে দেখলেন হাতের মধ্যে উঠেছে 2টা দিরহাম। বোঝেন কয় দিরহাম? কথা কয় না। কয় দিরহাম? 2 দিরহাম। এই 2 দিরহাম তিনি হাতে নিয়েছেন, বের হয়ে লোকটাকে দিবেন। বের হওয়ার পরে দেখে ওই লোকটার নাই। ঘোড়াটা আছে ঠিক, তবে ঘোড়ার গলায় যে সুন্দর জিনজিরটা ছিল, এই জিনজির খুলে নিয়ে পালায় গেছে। চুরি করছে, লোভ সামলাইতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন, হারে ভাবলাম যে লোকটা থাকবে, বের হয়ে তারে 2টা দিরহাম দিব, লোকটা আর নাই। কিছুই করার নাই, তিনি চলে গেলেন। এবার এই লোকটা যে ঘোড়ার গলা থেকে জিনজিরটা খুলে নিয়েছে, সে এবার এই জিনজির করবে কি? তার তো ঘোড়া নাই। এখন যার ঘোড়া নাই, চাবুক আছে, এই চাবুক দিয়ে তার কাজে আসবে না। এই জিনজির নিয়ে এবার সে বাজারে গেছে, বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার একটু চাদরের নিচ থেকে বের করে আবার ভেতরে ঢুকায় ফেলে। তার মতি গতি দেখে দোকানদার বুঝে ফেলেছে সে যেটা বিক্রি করতে নিয়ে আসছে এই মাল সুবিধার না, এটা চোরাই মাল। আর চোরাই মাল যখন বাজারে ওঠে, চোরাই মালের দাম কি বাড়ে না কমে? জানেন কেমন? অভিজ্ঞতা আছে না? আমার ভাই, এটা স্বাভাবিক বিষয়। চোরাই মাল বাজারে উঠলে দাম একেবারে কমে যায়। এই জন্য 1.5 লাখ 2 লাখ টাকার আইফোন গাঞ্জাখোররা চুরি কইরা গুলিস্তানের মোড়ে নিয়ে 5,000 টাকা বিক্রি করে পালা যায়। চোরাই মাল বাজারে উঠলে দাম থাকে না।
জিনজিরটা দামি, তবে দোকানদার যখন বুঝে ফেলেছে যেটা চুরি করে আনা হয়েছে তখন তো আর উপযুক্ত দাম দেবে না। এবার ওই লোকটা দোকানদারকে বলল, ভাই আমার কাছে একটা জিনজির আছে, কিনবা নাকি? দোকানদার বলল, কিনবো, তবে 2 দিরহামের বেশি দিতে পারবো না। ওই লোকটা বলল, আর একটু বাড়ায় দেওয়া যায় না? কয় না ভাই, 2 দিরহামই, এর চেয়ে বেশি না, দিলে দাও, না দিলে নাই। সে চিন্তা করতেছে যে যেহেতু চুরির মাল, দামাদামি করে করুম কি, আরো উপর মালিক আয়সা পড়লে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, ঝামেলা করে লাভ নাই, 2 দিরহামটাই দাও। 2 দিরহাম হাতের মধ্যে নিয়েছে, জিনজিরটা দোকানদারের কাছে দিয়ে বাড়ির দিকে চলে গিয়েছে। আমার ভাই এবার একটু লক্ষ্য করেন, এই যে লোকটা, সে যে চুরি করে বিক্রি করে 2টা দিরহাম কামালো, এই 2টা দিরহাম কি তার জন্য হালাল হলো না হারাম হলো? হালাল না হারাম? কিন্তু এই লোকটা যদি 10টা মিনিট ধৈর্য সহকারে ওই মসজিদের সামনে বসে থাকতো, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তারে দিত কয় দিরহাম? 2 দিরহাম। কয় দিরহাম? 2। আর আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দিত ওই 2 দিরহাম কি তার জন্য হালাল হতো না হারাম হতো? হালাল। কিন্তু চুরি করার কারণে সে কিন্তু 2 দিরহামের বেশি পায় নাই, 2টা দিরহামই পাইছে, কিন্তু সেটা হয়ে গেছে হারাম। আরে এটাই তো দুনিয়া। আরেকজনের সম্পদের দিকে লোভ করে লাভ কি? আরেকজনের উপরে জুলুম করে তার টাকা পয়সা খেয়ে লাভ কি? সুদের টাকা, ঘুষের টাকা খেয়ে কি লাভ? তুমি মনে করছো এই 10,000, 5,000, 20,000 বেশি কামাইলাম, বেশি খাইলাম? আরে না রে পাগল, এটা আল্লাহ তাআলা তোমার রিজিকে ঠিকই লিখেছিল। হয়তো হালাল পথে থাকলে 2 দিন পরে আসতো, 2 ঘন্টা পরে আসতো, 2 মিনিট পরে আসতো, তড়িঘড়ি করে তুমি নিজের ভাগ্যের হালাল রিজিকটারে হারাম ভাবে খাইলা। কথা কি ঠিক কিনা? আমার হক খাইতে পারো নাই, তোমার হক আমি খাইতে পারবো না, অসম্ভব। যেটা আমার সেটা আমার, যেটা তোমার সেটা তোমার। কিন্তু দেখা লাগবে খাচ্ছ কিভাবে, হালাল ভাবে না হালাল ভাবে, হালাল ভাবে না হারাম ভাবে, কিভাবে খাচ্ছ, এটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 4 নম্বরে লিখে শাকনিয়ুন আও সাঈদ, এই লোকটা দুনিয়াতে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এরপরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ঢুকায় দেয়। ওই রূহ আসার আগ পর্যন্ত মা বুঝতেও পারে না তার পেটের মধ্যে একটা জীবিত সন্তান আছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি এমন ক্ষমতাবান, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বানালাম, আবার আমি আল্লাহ তাআলা জীবন বানালাম। তাইলে মৃত্যু এবং জীবন কার হাতে? আলোচনে কোন? এজন্য আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহকে তিনি যা বলেছেন আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যেও তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে কার জন্য? ও ভাই আমার, মরণ তো একদিন আসবে, মৃত্যু থেকে তো পালাবার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পালিয়ে যাবা কোথায়? পালাবার কোনো জায়গা নাই, যেখানেই যাবা মালাকুল মউত তোমার সামনে চলে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য যদি
এমন কোন দুর্গের ভেতরে আশ্রয় নাও যেই দুর্গ ভেদ করে যাওয়ার ক্ষমতা কারো নাই। মালাকুল মউত আজরাইল ওই দুর্গের ভেতরে গিয়ে জানটা কবজ করে ফেলতে পারবে। মালাকুল মউতের কোনো অনুমতি লাগে না। দুনিয়ার কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য মালাকুল মউতের কোনো অনুমতির দরকার হয় না। মৃত্যু একদিন হবেই। তবে আমার ভাই, দেখা দরকার আপনার মৃত্যুটা কি ভালো অবস্থায় হয় না খারাপ অবস্থায় হয়। আপনার মৃত্যুটা কি ভালো মৃত্যু হয় না খারাপ মৃত্যু হয়। দুনিয়াতে এমনও মানুষ মরে যায় মৃত্যুর সময় কালিমাটাও নসিব হয় না, খারাপ কাজের মধ্য দিয়ে মরে যায়, এমন হতভাগা মানুষও আছে না নাই? এজন্য ভালো মৃত্যুর 5টা আলামত আছে। যে 5টা আলামত প্রকাশ পেলে আপনি বুঝবেন এই 5টা আলামতের সাথে যার মৃত্যুর অবস্থাটা মিলে যাবে, আপনি বুঝে যাবেন আল্লাহ তাআলা খুশি হয়ে তারে ভালো মৃত্যু দান করেছে। জোরে কোন ভালো মৃত্যুর 5টি আলামত। জোরে বলেন তো, ভালো মৃত্যুর কয়টা আলামত? আরো জোরে। এখানে আমরা যারা বসে আছি, মরতে একদিন হবে না? মরে যাব না? কখন যাবেন, কখন মরবেন জানা আছে? কোরআনে আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড ওদিকেও হবে না এদিকেও হবে না, জাস্ট টাইমে মৃত্যু হবে। ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। ওসমান হাদি জুমার নামাজের পরে রাস্তায় বের হয়েছে। সে কোনোদিন ভেবেছে যে আজকে তার মৃত্যু? ভেবেছে না। তবে আমার ভাই, সৌভাগ্যবান সেই যুবক যার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, যার মৃত্যুর পরে তার জন্য মানুষ কেঁদেছে, এমন জীবন গঠন করে গিয়েছে। মৃত্যুর পরে সে হেসেছে, গোটা ভুবন তার জন্য কেঁদেছে। আবার এমন জালিমও আমাদের সামনে মারা যায় যার মৃত্যুর পরে বাকি মানুষেরা আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস নেয়। এমন জালিমও মারা যায়। আমরা সেমন জালিমের মৃত্যু চাই না, আমরা ভালো মৃত্যু চাই। সেই ভালো মৃত্যু বুঝবেন কিভাবে যে কার ভালো মৃত্যু হচ্ছে? ওই ভালো মৃত্যুর আলামত আছে 5টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 5টা। 1 নাম্বার, মৃত্যুটা ভালো কিনা বোঝার উপায় 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হওয়া। জোরে বলেন, কি নসিব হওয়া? কালিমা। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃতদের কাছে কালিমার তালকিন করো। কালিমার তালকিন মানে তার পাশে বসে তোমরা নিজেরা কালিমা পড়ো। তোমাদের পড়া শুনে সে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলতে পারে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে। রাসূল কিন্তু বলেন নাই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তারে গুতাও, এই চাচা কালিমা পড়েন, কালিমা পড়েন, আরে কালিমা পড়েন। এভাবে গুতায়ও না, ধাক্কায়ও না। কারণ সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ওই মুহূর্তে যদি তুমি তারে গুতাও আর সে যদি একবার রাগ কইরা বলে পড়লাম না তোর কালিমা, তাহলে কুফরি হয়ে যাবে। এজন্য তার পাশে বসে গুতাবেন না। কোনোদিন কোন মুমূর্ষ রোগীর পাশে বসে তারে ধাক্কাবেন না, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, ধাক্কাবেন না। বরং তার পাশে আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কালিমা শুনে একটা বার যদি সে বলতে পারে, তাইলেই তো নাজাত পেয়ে যাবে। আমার ভাই, তাহলে ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে কালিমা নসিব হওয়া। জোরে কোন, কি নসিব হওয়া? আল্লাহ তাআলা আমাদের সবার মুখে মৃত্যুর সময় কালিমা তুলে দিক, বলেন আমিন। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হচ্ছে নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। কি আমল? এই যে মাহফিলে আসছেন, নেক আমল না বদ আমল?
মসজিদে যান, নামাজ পড়েন, জুমার দিন নেক আমল না বদামল। কত আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সেজদায় চলে গিয়েছে, ওই সেজদার মধ্যেই তার রূহ কবজ হয়ে গিয়েছে, এমন আছে না নাই? আবার অনেক মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখছে, সিনেমা দেখতে 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 হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে, এমন মানুষের খবর আমাদের কাছে আছে না নাই? তাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুহশারুন। তুমি দুনিয়াতে যেভাবে তোমার জীবন চালাবা, তোমার জীবন চালাবা যেভাবে, তোমার মৃত্যু হবে সেভাবে, আবার মৃত্যু হবে যেভাবে, আল্লাহর দরবারে তোমার দাঁড়ায় যাওয়া লাগবে সেভাবে। আপনি যদি সারা জীবন খারাপ কাজের সাথে থাকেন, তাহলে ভালো কাজে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। আর যদি ভালো কাজের সাথে আপনার সম্পৃক্ততা থাকে, তাইলে আপনার মৃত্যুটা ভালো কাজের মধ্য দিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভালো মৃত্যুর দুইটা আলামত বললাম, প্রথম কালিমা নসিব হওয়া, 2 নাম্বার ভালো কাজের মধ্যে মৃত্যুবরণ করা। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর আগে মুমিন ব্যক্তির এই কপালের অংশটা ঘেমে যাবে, এই অংশটা। তার মানে আবার এই না একবারে গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে ফালায় রাখছেন, কপাল কেন মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঘামবো, এমন না। মৃত্যুর আগে স্বাভাবিক অবস্থায় দেখবেন কপালটা ঘেমে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মৃত্যুর আগে মুমিন বান্দার কপাল ঘামায়। কি ঘামায়? কপাল ঘামায়, কপাল। এটা ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ কয় না? কোন দিন? কোন দিন? জুমার দিন অথবা কোন রাত? জুমার রাত। এই যে এখন যে রাতটা চলছে, এটা কিন্তু জুমার রাত না। জুমার রাত হয়ে গেছে আপনাদের হিসাবে বৃহস্পতিবার রাত, যেটা ওটা জুমার রাত। আর জুমার দিন মানে আজকের দিন। আবার আজকের রাত এটা কিন্তু জুমার রাত না, এটা আবার শনিবারের রাত। কথা বুঝেছেন? কারণ আরবিতে সন্ধ্যা সাথে সাথে তারিখ পরিবর্তন হয়ে যায়, আর আমাদের ইংরেজি হিসাবে 12টার পরে। জুমার রাত অথবা জুমার দিন, জুমার রাত অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো, 1 সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। 1 সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আবার আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত পর্যন্ত তাকে হায়াত দিয়ে জুমার রাতে মৃত্যু দিলেন। আমার ভাই, ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হচ্ছে যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যুবরণ করা। কি মৃত্যুবরণ? শহীদি মৃত্যু শুনলে একটু ভয় লাগে। হুজুর শহীদি মৃত্যু মানে কি মইরা যাবো, মাইরা ফালাইবো? ও ভাই, ভয় পাবেন কেন? শহীদি মৃত্যুর জন্য মুমিন কোনোদিন ভয় পায় না, কারণ মুমিন সব সময় শহীদি মৃত্যুর তামান্না করে। রোগে সুখে মরণ হতেই পারে, রোগে সুখে বিছানায় পড়ে কাতরায়া কাতরায়া মরার মধ্যে তো কোনো ফায়দা নাই। শহীদি মৃত্যুবরণ যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, কোন বান্দা যদি শহীদ হতে পারে, শাহাদাতের মৃত্যুটা এত বড় নিয়ামত। শাহাদাতের মৃত্যুবরণ করে এমন যদি কোনো বান্দা হয়, ওই বান্দার
মৃত্যুর মাঝে আর তার জান্নাতে যাওয়ার মধ্যে, ওই বান্দার মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু ব্যবধান থাকে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই শহীদকে জান্নাতে ঢুকায় দেয়। আপনি মনে করবেন মাথার মধ্যে গুলি খেয়েছে, পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছে, বোমা মেরেছে। ওই আফগানিস্তানে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কত মুসলমান শহীদ হচ্ছে, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, না না, শাহাদাতের মৃত্যুর মধ্যে তুমি যেটা দেখো আসলে এত কষ্ট না। শাহাদাতের মৃত্যুটা হচ্ছে পিপিলিকা কাটার মতো। পিপিলিকা কাটলে যতটা ব্যথা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। স্বাভাবিকত মৃত্যুর মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু শহীদ মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আপনি দেখছেন মাথার মধ্যে গুলি ঢুকে গিয়েছে, ছটফট করছে, কাতরাচ্ছে, কত যন্ত্রণা। রাসূল বলেন, না, কোন যন্ত্রণা নাই। আল্লাহর পথ থেকে, ইনসাফের পথ থেকে শহীদি মৃত্যু যদি কেউ বরণ করতে পারে, পিপিলিকা কামড়ালে যত টানা ব্যথা, শাহাদাতের মৃত্যুতে তার চেয়ে কম ব্যথা, তার চেয়ে কম কষ্ট। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আমিন। রাজনৈতিকভাবে তার সাথে আপনার মতো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদিদের মতো কিছু তরুণ যুবকদের দরকার। তাদের মতো যুবকদের দরকার, যারা বাংলাদেশে বসে দিল্লির দাসত্ব করবে না, বরং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, দিল্লির দাদা বাবুদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশে বসে সবার আগে ঈমান বুকে নিয়ে দেশের প্রশ্নে যারা জীবন দিতে পারবে, এমন যুবকদেরকে আমাদের সমাজে দরকার আছে না নাই? এমন যুবক আমাদের দরকার। আজ ওসমান হাদি ধন্য হয়ে গিয়েছে। মৃত্যুর মাধ্যমে সব সময় সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু দিয়ে নতুন আরেক বিপ্লবের সূচনা হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে যদি সব বন্ধ হয়ে যেত, তাহলে দুনিয়াতে কোনো বিপ্লব আর পূর্ণতা পেত না। কারণ বিপ্লবীরা অধিকাংশ ক্ষেত্রে তো বাঁচেই না, কিন্তু তার বিপ্লব তো পূর্ণতা পায়। পূর্ণতা পায় কেন? পূর্ণতা পায় এ কারণে, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে গোটা বিপ্লবটা আরো শক্তিশালী হয়ে যায়, মানুষ সে পথে এগিয়ে যায়। এজন্য শাহাদাতের মৃত্যু ভয়ের কিছু নয়। শাহাদাতের মৃত্যু হতে হবে আমাদের তামান্না। আমরা দিল থেকে তামান্না করব, কারণ ইসলামের ১৫০০ বছরের ইতিহাস ভীত কাপুরুষের ইতিহাস নয়। ১৫০০ বছরের ইসলামের ইতিহাস শাহাদাতের, সাহসিকতার ইতিহাস, ঠিক কিনা? সাহসিকতার ইতিহাস। সাহসিকতার ইতিহাস কেমন? ইসলামের বীর মুজাহিদেরা জীবন দেওয়ার জন্য কোনোদিন তারা ভয় পায় নাই, বরং ইনসাফের পক্ষে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য জীবন দিতে পারাটা দুঃখের বিষয় না সৌভাগ্যের? দুঃখের না সৌভাগ্যের? সাহাবীর নাম খুবাইব। কি নাম? নামটা বলেন। কেন নামটা বলতে বললাম জানেন? তার কারণ হচ্ছে এই প্রজন্মের যুবকেরা দাঁড় করাই একজনকে, আপনি বাছাই করে দেন, হুজুর তাকে দাঁড় করান, দাঁড় করাই। দাঁড় করানোর পরে যদি বলি পৃথিবী বিখ্যাত 10 জন প্লেয়ার, খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না? 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলতে পারবে না? পারবে কি না? পারবে। এবার যদি দাঁড় করায় বলি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, পারবে না, পারবে না। তার কারণ সাহাবায়ে কেরামের নামগুলো শুনতে সে অভ্যস্ত না, এগুলো মনেও রাখে। অথচ এই সাহাবীরাই ছিল আমাদের আদর্শ। তাদের মতো জীবন আমাদের গঠন করা দরকার। যাদের জীবনের মতো তুমি জীবন গঠন করবা, তুমি তো তার নামটাই জানো না। যে সাহাবীর নাম বললাম, ওই সাহাবীর নাম খুবাইব। সবাই বলেন। যুবক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন।
কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে একটা আবদ্ধ ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে, ফেলে রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাবার দেয় না, খাবার পানি কিছুই দেয় না, সেখানে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। দেখি কতক্ষণ না খায়া তুমি বাঁচতে পারো। ভাই আমার ক্ষুধার যন্ত্রণা কার না আছে? 2-3 দিন চলে যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই। ওই কাফের গোত্রের এক নারী চিন্তা করলো, 2-3 দিন আমার বাপসা ছাড়া খুবাইবকে আটকায় রাখছে ঘরের ভেতরে, একটু দেখা দরকার খুবাইব বাঁচে কিভাবে, সে খায় কিভাবে, কারণ তার কাছে তো কোনো খাবার দাবার দেয়া হয় না। সে দেখি আমাদের কাছে মাফ চায়া কোনো খাবার দাবার চায়ও না। ওই মহিলা জানালার পাশ থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে ওকে দিলেন, যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। ওকে দেওয়ার পরে অবাক হয়ে গেলেন। ওই মহিলা বলল, গোটা মক্কায় কোথাও কোনো আঙ্গুর পাওয়া যায় না। আমি অবাক হয়ে গেলাম, খুবাইবের মুখের কাছে কে যেন 1 থোকা আঙ্গুর ধরে রেখেছে, আর খুবাইব সেখান থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছে। এই ঘটনা দেখে খুবাইবের শাহাদাতের পরে এই নারী ইসলাম গ্রহণ করে ফেলেছিল, এই একটা ঘটনার কারণে। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘদিন না খাইয়ে তারা কষ্ট দিয়ে ভেতরে রেখেছে, কিন্তু খুবাইব তো মরে না। খুবাইবকে যিনি খাবার দান করে তিনি কে? রিজিক যিনি দেয় তিনি কে? এবার 40 দিন এভাবে যাওয়ার পর কাফেররা বলল, খুবাইব আজকে প্রস্তুতি নাও, তোমাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে আজকে শুলিতে চড়ায়া শুলি বিদ্ধ করে মেরে ফেলা হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন ভালো করেই জানে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার হারাবার কিছুই নাই, বরং মৃত্যুর মধ্য দিয়ে আমার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। হারাবার কিছু নাই। ঈমানদার ব্যক্তি মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটা দিগন্তের উন্মোচিত হয়ে যায়। আখিরাত যেমন তার জন্য সুপ্রশস্ত হয়ে যায়, জান্নাত যেমন তার ঠিকানা হয়ে যায়, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের ভেতর থেকে তার জন্য দোয়া এবং ভালোবাসাও বের করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। আপনি দেখেন ওসমান হাদিকে কয়জন চিত্ত বাংলাদেশে? আমরা যারা সচরাচর সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা ছাড়া বাংলাদেশের 5% 10% মানুষ সর্বোচ্চ ওসমান হাদিকে চিনত, বাকি 90% মানুষ ওসমান হাদিকে চিনত না। কিন্তু ওসমান হাদি মাথার মধ্যে গুলি লাগার পরে যে 1 সপ্তাহ বেঁচে ছিল, আল্লাহ তাআলা চাইলে কিন্তু ওসমান হাদিকে ওই মুহূর্তে স্পট ডেট করে দিতে পারতেন। ওই মুহূর্তে স্পট ডেট হয়ে যেত, জানাজা হয়ে যেত, কিচ্ছা খতম। কিন্তু ওসমান হাদিকে আল্লাহ তাআলা 1 সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রেখে গোটা বিশ্বের কাছে পরিচিত করে দিলেন। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? আর গতকাল যখন মারা গিয়েছে, কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে, কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে, যার সাথে ওসমান হাদির কোনো রক্তের সম্পর্ক নাই, যার সাথে কোনো টাকার সম্পর্ক নাই, আছে কলিজার সম্পর্ক। এই ভালোবাসাটা ভেতরে যিনি পয়দা করে দিলেন তিনি কে?